আমরা কখনো এই ইসকন ছেড়ে কোথাও যাব না। তাহলে আমার প্রেম থেকে দোয়া তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যাচ্ছিলাম আমাদের ইস্কনের একটা বনভোজনে। হাওড়া ডিস্ট্রিক্টের জেলা প্রচারক আমাদের শ্রী শ্রীমৎ সুজয় মাতা প্রভু এই বনভোজনটার আয়োজন করেছিলেন। তো সেই আয়োজনেই আমরা কিছু ভক্তরা এবং এছাড়াও হাওড়া ডিস্ট্রিক্টের বেশ কিছু ভক্তদেরকে নিয়ে এই বনভোজনটা হয়েছিল। সেদিন এই বনভোজনে প্রায় 1200 ভক্ত উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল, কিছু কুইজ কোশ্চেন ছিল, কিছু কুইজ প্রতিযোগিতা ছিল, তারপরে ভক্তদের নৃত্য, গীত এবং প্রসাদ সহযোগে একটা খুব সুন্দর দিন কাটিয়েছিলাম। তো সেইটাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং এই ভক্তিপূর্বক বনভোজনের ভক্তি উপভোগ করতে থাকুন। তো প্রথমে আমরা সবাই পৌঁছে গিয়েছিলাম সকাল সকাল বনভোজনে। ঠিক সকালও নয়, তখন 10টা বেজে গিয়েছিল। আর তাই সবার ফার্স্টে আপনাদেরকে ভগবান দর্শন করাচ্ছি। আপনারা সবাই ভগবানকে দর্শন করুন এবং আপনাদের মনস্কামনা জানান। তো ওপরে ছিল রাধা মাধব, তারপরে পঞ্চতত্ত্ব ভগবান জগন্নাথ ভগবান, বলরাম সুভদ্রা মহারানী, তারপরে নৃসিংহ ভগবান এবং লাড্ডু গোপাল। সমস্ত লাড্ডু গোপাল মানে যে যাদের বাড়িতে যেরকম লাড্ডু গোপাল ছিল সবাই এসেছিল। সবাই মিলে একসাথে বনভোজনের আনন্দ উপভোগ করেছিল। এছাড়াও এই বনভোজনে বিভিন্ন ধরনের গিফট শপ, মানে মায়াপুরের রাধা মাধব, পঞ্চতত্ত্ব ভগবান, নৃসিংহ ভগবান প্রত্যেকের আলেখ্য বিক্রি হচ্ছিল। এছাড়াও একাদশীর সাবু, বাকুইটের আটা, এই ধরনের জিনিসপত্র, কুট্টু আটা, এছাড়াও জপমালা, সাক্ষীমালা, ছোট বড় আলেখ্য, ঘি, তারপরে বৈদিক চা, কফি এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো আপনারা মায়াপুরের নামহট্টে এবং অন্যান্য জায়গায় গিফট শপে পান। সেটাই কিন্তু এই বনভোজনে আর একটা এক্সট্রা পাওনা ছিল। অনেক সময় তো আমরা মায়াপুর সবসময় যেয়ে উঠতে পারি না, কিন্তু এই বনভোজনে এই জিনিসগুলোর সুবিধা থাকার জন্য খুবই আমাদের ভালো লেগেছিল। যার যেটা দরকার হয় মাঝে মাঝে সেইগুলো আমরা এই বনভোজন থেকে কিনে নিতে পেরেছিলাম। এছাড়াও কিছু ভক্তপ্রভুরা চুরমুর, পাপড়ি চাট এবং ফুচকা স্টল দিয়েছিল। তো দেখুন, আমরা তো যেহেতু বাইরে খুব একটা ফুচকা খেতে পারি না, সেহেতু এই বনভোজনে এসে এটা আমাদের কাছে একটা উপরই পাওনা ছিল। তাই আমরা সবাই গিয়ে প্রথমে ভগবান দর্শন করে তারপরে ফুচকা খেতে চলে এসেছিলাম। সেদিনকে আমি, প্রভু, আমার মা বাবা এবং আমার মামা মাইমা, তারপরে মাতাজি, আরও অনেক মাতাজি প্রভুরা, মানে আমাদের চেনাশোনা অনেকেই গিয়ে পৌঁছেছিল সেখানে। এছাড়াও তো যেহেতু আচ্ছা এই পিকনিকটা হয়েছিল বলে দিই আপনাদের আমতা শেয়াগড়ে। তো এছাড়াও ওই আমতা, তারপর বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত এসেছিল। বললাম না 1200 ভক্তের টোটাল এদিনকে আয়োজন ছিল, তাই বহু ভক্ত ছিল। এছাড়াও বেশ কিছু ভক্ত আমরা যাওয়ার আগেই চলে এসেছিল, আবার বেশ কিছুজন পরে আসছিল। আর এটা ছিল টিফিনের ব্যবস্থা। সকালবেলা মুড়ি আর কড়াই আলু সেদ্ধ ছিল, খুব টেস্টি হয়েছিল। আমাদের প্রত্যেককেই, মানে যারা এই পিকনিকে উপস্থিত ছিল সবাইকে মুড়ি আর ওই মটরের সেদ্ধটা দিয়েছিল। তারপর এখানে খুব ভালো জলের সুব্যবস্থা ছিল। একটা জায়গায় পানীয় জলের ব্যবস্থা ছিল আর একটা জায়গায় হাত ধোয়া বা বিভিন্ন ধরনের মুখ ধোয়া এই ধরনের ব্যবস্থা ছিল, যাতে কোনোভাবে জল না কম পড়ে। তারপর শুরু হয়েছিল ছোট বড় ভক্ত মাতাজিদের নৃত্য। দেখুন এই মাতাজিরা কি সুন্দর করে, ছোট ছোট কত মাতাজি, কিন্তু কত সুন্দর ভগবানের নৃত্য। পুরো গানটা আসলে দিতে পারছি না, কারণ কপিরাইটের সমস্যা হয়ে যাবে। তো তাই আপনাদেরকে একটু অল্প করেই এই গানগুলোর ছোট ছোট করে ক্লিপ দেখালাম। ছোট এবং মাতাজিরা খুব সুন্দর করে নৃত্য করছিল। অনেক মাতাজিরা সেদিনকে নৃত্য করেছিল, তাই আমরা যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই আপনাদের সাথে দেখালাম। এই ছোট মাতাজিদের নৃত্য হয়ে যাওয়ার পর দুজন আরো মাতাজি নৃত্য করেছিল, সেটাই আপনারা দর্শন করুন।
এই মাতাজিরাও খুব সুন্দর করে ভগবানের একদম কানেতে নৃত্য করছিলেন। তাই আমাদের সকালবেলা থেকে গিয়ে অনেকগুলি অ্যাক্টিভিটি ছিল বনভোজনে। আর বনভোজন মানেই তো খুব আনন্দ, নৃত্য এবং ভগবানের নামের সেবা। তো এই নৃত্য হয়ে যাওয়ার পর এই যে প্রভু ইনি এখন কীর্তন করছিলেন খুব সুন্দর করে। ওনার গলার ভয়েসটা খুব ভালো লেগেছিল আমাদের। তো ওনার কীর্তনটা হয়ে যাওয়ার পর আমাদের রাধানগর যে ইস্কন মন্দির আছে শ্যামপুর বাগনানের, সেখানকার পর যে ওখানকার যে হেড সেই রাকেশ প্রভুই এখন পাঠ দেবে। তো সেই পাঠটাই আপনাদের কাছ থেকে ধরলাম, আপনারা এই পাঠ শ্রবণ করুন। সপ্তম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধে 15 অধ্যায়ে, সপ্তম স্কন্ধে 15 অধ্যায়ে খুব সুন্দর ভাগবত কথা বর্ণিত হয়েছে। খুব সুন্দর ভাগবত কথা। আমরা যদি, যেহেতু আমরা প্রত্যেকে গৃহস্থ মানুষ, সেখানে শাস্ত্র বা ধর্মগ্রন্থ পড়া সময় অবকাশ আপনাদের নাই, খুবই কম। কেন আপনাদের বিভিন্ন সাংসারিক কাজে আপনারা নিবন্ধ থাকেন। তো সেক্ষেত্রে যেখানে এই ভাগবত কথা অনুষ্ঠিত হবে, যেখানে এইরকমই নামহট্ট অনুষ্ঠিত হবে, তো আমরা চেষ্টা করবেন অংশগ্রহণ করার জন্য। তো কি বলছে, তো সমস্ত কিছু কি আমরা কি প্রভু খুব সুন্দর করে ভগবত পাঠ দিচ্ছিলেন। আর দেখুন এই ভক্তগুলো চলে এসেছিল, সেখানে খুব সুন্দর করে বসার ব্যবস্থা ছিল। তাই আমরা সবাই এখানে বসে প্রভুদেরকে পাঠ শুনছিলাম। এবার সুজয় মাত্র প্রভু আমাদের কিছুটা পাঠ দিচ্ছেন, আপনারা সেটা শ্রবণ করুন। আপনারা আশীর্বাদ করুন, আমাকেও করবেন, প্রভুকেও করবেন, যাতে বাকি জীবনটা গুরুদেবের সেবা করে, আপনাদের সেবা করে আমরা কাটাতে পারি। হরে কৃষ্ণ। তারপর প্রশ্ন উত্তর প্রতিযোগিতা হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাইকে দুহাত তুলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। সবাই আনন্দ পাচ্ছেন তো? হরে কৃষ্ণ। আমরা সবাই একসঙ্গে আমরা বলবো, হ্যাঁ, আমরা কখনো এই ইস্কন ছেড়ে কোথাও যাব না। প্রভু সুন্দরভাবে অনেকগুলো নামহট্ট দেখাশোনা করেন। উনি আমাদের হাওড়া জেলার একজন মহাচক্র সেনাপতি। ওনার সুন্দর নিতাই গরু নামহট্ট সংঘ আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আজকে আমরা সবাই জানেন যেটা বনভোজন উৎসব। আর বনভোজনের মধ্যে আমাদের হচ্ছে কি কুইজ প্রতিযোগিতা। আপনারা হয়তো অনেক আশা নিয়ে এসছেন যে কি কুইজ হবে। তা কুইজ হচ্ছে কি, আমরা কোন পথে আছি? পারমার্থিক পথে আছি। তাই পারমার্থিক কুইজই হবে এখানে। পারমার্থিক কুইজ মানে হচ্ছে আমরা কতটা ভক্তিপথে এগোচ্ছি, কতটা গ্রন্থের সঙ্গ করি, সেটার পরীক্ষা। যে আমরা কত গ্রন্থ সঙ্গ করতে পারছি। গ্রন্থ সঙ্গ যদি আমরা ভালো করে করি, তাহলে কিন্তু আমাদের এই কুইজে উত্তর দিতে পারবো। আর একটা জিনিস বলি, সবাই কিন্তু এ করবেন না। তা আপনারা খুব আগ্রহের সাথে শ্রবণ করছেন, কিন্তু এই সব কিছুর উদ্যোক্তা হচ্ছে আমাদের পূজ্যপাদ শ্রীল সুজয় মাধব প্রভু। পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুতি নিন আপনারা। রাবণ সীতাকে কোথায় রেখেছিল? অশোক বাটিকা উত্তর হবে। উনি সান্ত্বনা পুরস্কার পাবেন। আপনারা সুজয় মাতা প্রভু এবং অন্যান্য ব্রহ্মচারী প্রভুদের পাঠ শ্রবণ করলেন, কীর্তন দেখলেন, নৃত্য দেখলেন এবং সমস্ত ধরনের কুইজ প্রতিযোগিতা দিলেন। অ্যাকচুয়ালি এই বনভোজনে সবকিছুরই খুব সুব্যবস্থা ছিল।
এবং তারপর তো আপনারা দেখলেন কিভাবে ভগবানের সুন্দর করে আরতি করা হলো এবং আরতির সাথে সাথে কীর্তনও করা হলো। এখন দুপুর 1টা বেজে গিয়েছিল, তাই বনভোজনে সবাই মিলে বুফে সিস্টেম ছিল, সেটারই লাইন দেওয়া হয়েছিল। এইটা ছিল হচ্ছে আমাদের বনভোজনের কুপন। তো আমরা সবাই চলে এসেছিলাম ওখানে, যেহেতু বুফে সিস্টেম ছিল, প্লেট সিস্টেমে করে করে সবাই মিলে আমরা প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। আর প্রচুর ভক্ত ছিল, 1200 ভক্ত ছিল, তাই অনেকটা সময় ধরেই লাইনটা চলছিল। কিন্তু যেহেতু খুব একটা দেরি হয়েছিল না, তাই খুব একটা অসুবিধা হচ্ছিল না। সেদিনকে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। এই যে দেখুন মেনু, ভেজ পকোড়া ছিল, ফ্রাইড রাইস ছিল যেটা পুষ্পান্ন বলি আমরা, তারপর ছিল ফুলকপি আলুর একটা রসা। এই ফুলকপি আলুর রসাটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তারপর ছিল এই সময়ের এঁচোড় আলুর একটা রসা, ছিল পাঁপড় এবং হচ্ছে 2-in-1 মিষ্টি, মানে একদিকটা চকলেট ফ্লেভার আর একদিকটা হোয়াইট ফ্লেভার। এই যে দেখুন প্রসাদ নিয়ে এখন আমরা সবাই প্রসাদ পেতে বসে গেছি। আর সেদিনকে প্রসাদটা না খুব সুন্দর টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল এই বনভোজনে এরকম একটা প্রসাদের মানে মেনু পেয়ে। আর এখানে সমস্ত মাতাজি এবং ভক্তরাও প্রসাদ পেতে বসে গিয়েছিল। যতই বুফে সিস্টেম হোক, এখানে আবার এক্সট্রা করে প্রসাদ নেওয়ারও ব্যবস্থা ছিল। আর এখানে দেখুন আমি, মামা, মামিমা, মানা মানে মামিমার মেয়ে, সবাই মিলে প্রসাদ পেতে বসে গিয়েছিলাম। আর সেদিনকে আমরা সবাই খুব আনন্দ উপভোগ করেছিলাম এই বনভোজনে গিয়ে। আমরা তো নর্মালি এই শীতকালে পিকনিক করতে খুব ভালোবাসি, আর সেখানে যদি এরকম ব্রহ্মচারী বৈষ্ণবদেরকে নিয়ে একটা পিকনিক বা বনভোজনের আয়োজন হয় তাহলে তো আরোই ভালো লাগে। তো এই বনভোজনের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।